মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব তা হলো ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন। প্রশ্নের মান 4। এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন। ভারতের ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে হিন্দু ধর্মের মূর্তি পূজা, আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠান, বর্ণভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন। তিনি উপনিষদের আদর্শে একেশ্বরবাদের অর্থাৎ এক ঈশ্বর এই একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। নিরাকার ব্রহ্মের উপাসনার সমর্থনে তিনি ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, মাণ্ডক্যোপনিষদ ইত্যাদির বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেন। সর্বধর্ম সমন্বয় মানবতাবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রাহ্মসভা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম আন্দোলনের দায়িত্ব নেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে ব্রাহ্ম ধর্ম বিষয়ে আলোচনায় বিশেষ ভূমিকা নেন এবং খ্রিস্টান মিশনারি ও উগ্র পাশ্চাত্যপন্থীদের হাত থেকে বৃহত্তর হিন্দু সমাজকে রক্ষা করেন। তারপর কেশবচন্দ্র সেনের হাতে ব্রাহ্ম আন্দোলন গতি পায়। তিনি সুলভ সমাচার নামক পত্রিকার মাধ্যমে ব্রাহ্ম সমাজের আদর্শ প্রচার করেন এবং বাল্যবিবাহ, বহুবিবাহ, অসবর্ণ বিবাহ প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। তবে ব্রাহ্ম আন্দোলনের ধর্ম সংস্কার জনপ্রিয়তা লাভ করলেও তার কিছু সীমাবদ্ধতা ছিল। ব্রাহ্ম সমাজের ধর্ম সংস্কার ছিল শহরকেন্দ্রিক শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ। গ্রামাঞ্চলের অগণিত নিরক্ষর ও স্বল্প শিক্ষিত মানুষের মধ্যে ব্রাহ্ম আন্দোলন সেভাবে রেখাপাত করতে পারেনি। তাদের কাছে নিরাকার ব্রহ্মের ধারণার থেকে সাকার দেবদেবীর ধারণা অনেক সহজবোধ্য ছিল। তাছাড়া দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখের মধ্যে মতভেদ ব্রাহ্ম ধর্মাবলম্বীদের বিশ্বাসে ফাটল সৃষ্টি করেছিল। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ অবতারবাদে বা গুরুবাদে বিশ্বাসী হয়ে পড়েন, যা ব্রাহ্ম সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং ব্রাহ্মদের ধর্ম সংস্কার আন্দোলনকে ব্যাহত করেছিল। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।